वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं
श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणो ललिता श्रीसखान्वितनांश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरब्रह्मचारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशोतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। पञ्चोतन्मात्रं कृष्णं भक्तरूपं भक्तावतारं भक्तजनं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ॐ वृन्दाय तुलसी देवी प्रियाय गीतवच विष्णुभक्ति पदे देवी सुप्तवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं जत्तिपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं। चैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदा मह्यं ददाति स्वपदान्तिकम्। সকলে হাত জোড় করে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আশা করি সকলে ভালো আছেন, আনন্দ পাচ্ছেন। আজ তো আনন্দের দিন। তো সকলে ভগবান আজকে তো নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, তাই নিত্যানন্দকে প্রণাম আপনারা করবেন। আমি একটা মন্ত্র বলবো, আপনারা শুনে শুনে বলবেন। বলুন হাত জোড় করে। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলি কলমশ নাশায় জাহ্নভা পতয়ে নমঃ। এটা নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র। যদি এটা বলে করেন বা হরে কৃষ্ণ মন্ত্র বলে প্রণাম করবেন, তবে আনন্দ পাবেন। কেন? ভগবানের কাছে সবকিছু আনন্দ আছে। তো একটু আগে আমাদের প্রকৃত পরিচয়গুলো আমরা জেনে নিই। একটা গীতা শ্লোক বলবেন, আমার শুনে শুনে বলুন। দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্ছতি। আচ্ছা কি এটার মানে বাংলায় বলছেন যে আমাদের যেমন দেহ আছে তার দেহি আছে। আমি করতে যাচ্ছিলাম, দেহিটা হচ্ছে কি, সেটাই আমাদের পরিচয়। সেটা হচ্ছে কি আত্মা। আমরা সবাই কিন্তু আত্মা, আমরা দেহ নয়। বুঝতে পারছেন?
এই জ্ঞান যতক্ষণ না পায় সে এই নিত্যানন্দর আনন্দ পাবে না। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। আমরা যেন গুরু প্রণাম মন্ত্রে কি বলি? ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানের অন্ধকার থেকে যে তুলে আনতে পারে তাকে প্রণাম জানাচ্ছি। সেটা কি? এই শিক্ষায় বলতেছে যে আমরা দেহ নয়, আমরা হচ্ছি আত্মা। আত্মার কাজ হচ্ছে কি? পরমাত্মার সেবা করা। একটা প্রোগ্রাম করা হচ্ছে যে পরমাত্মা সেবা করা হচ্ছে। পরমাত্মা সেবা করতেছে কি? পরমাত্মা। আমরা হচ্ছে কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ কি? প্রভুর সেবা করা। আমরা যদি পূর্ণ শরীরটাকে পূর্ণ মনে করি, এই হাতটা কি? তার অংশ। অংশের কাজ কি? পূর্ণের সেবা করা। তো সেই রূপ এই হাতটা যদি কেটে দেওয়া হয়, মাটিতে পড়ে থাকবে। এই হাতটাকে সকলে কি বলবে? হাত বলবে না অন্য কিছু বলবে? হাত বলবে তো। কিন্তু শরীর থেকে ছিন্ন হয়েছে বলে এর কিছু করার ক্ষমতা থাকবে না। সেই রকম আমরা যদি ভগবান থেকে দূরে থাকি তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা তখন জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত হব। সেই জন্য এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের চিন্ময় শক্তি। কি এটা কে ছিল আগে? বলরাম। বৃন্দাবন লীলায় কে ছিল? বলরাম, মানে বল, শক্তি। আমরা যে মাছ মাংস খাই বললে এইসব না খেলে আমাদের শক্তি হবে না। কিন্তু আসলে এই জ্ঞান যদি না থাকে আপনার কাছে শক্তি থাকবে কি? আপনার দেহে যে আদি আত্মা না থাকে আপনি মাংস খেতে পারবেন? কিছু খাবার খেতে পারবেন? আত্মা চলে গেলেই কি হবে? এটা ডেড বডি হবে। তো সে চলার ক্ষমতা নেই। তাহলে আত্মার জ্ঞান থাকতে হবে। আত্মার জ্ঞান থাকবে যখন, সে তার আহার নিদ্রা ভয় মৈথুন যে আমাদের করতেছি সেটা জ্ঞান অটোমেটিক্যালি আসবে। এটা আমাদের কাজ নয়, এটা আমাদের কাজ, এটা করতে থাকবে। সেই জন্য কি? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, শচীসুত সে কে? চৈতন্য মহাপ্রভু। বলরাম হইল নিতাই, মানে বল, চিৎ বল। আমাদের কাছে যদি চিৎ বলের জ্ঞান থাকে তাহলে আমরা আনন্দ পেতে পারি, নাহলে আমরা দুঃখের সংসারে নিমজ্জিত হতে পারি। হয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ। তো এই জ্ঞানটা যখন আমার থাকবে তখন আমি আনন্দ পেতে পারবো। বুঝতে পারলাম? আমরা দেহ নয় আত্মা। যেমন এই মোটর বাইকে করে আপনারা সকালে এসেছেন, এই ড্রাইভার যদি না থাকে চলার ক্ষমতা থাকবে? সেটা আমাদের শরীরে যদি না আত্মা থাকে আমার চলার ক্ষমতা থাকবে না। তাহলে একটা শরীর আছে তো আমার ভিতরে, সেই শরীরটারও একটা খাওয়ার আছে, সেইটা আমরা কেউ দিচ্ছি না। আমরা শুধু শরীরকে খাবার দিচ্ছি, শরীরের ভিতরে যে ড্রাইভার আছে তাকে খেতে দিচ্ছি না। ওই ড্রাইভার যদি না খায় গাড়িটা চলবে কি? চলবে না। সেই খাবারটা হচ্ছে যে কি? কলিযুগে মহাপ্রভু দান করে গেছেন যাকে তাকে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিতে। হরিষা তখন শুনলেন সকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তাহলে যে কেউ জপ করতে পারে, ইথে বিধি নাই আর। হরে কৃষ্ণ। কথা বলবেন? যে কেউ জপ করতে পারে, ইথে বিধি নাই। কে বলছে? মহাপ্রভু বলছে। আর তোর গুরু দীক্ষা হয়নি, তোর জপ করা হবে না, তোর তুলসী জল দেওয়া হয়নি। কথাটা ঠিক বলছে? এই কথাটা আমি বলছি না, এটা চৈতন্য মহাপ্রভু বলছে। কি? যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে কেউ জপ করতে পারে। জপ করলে কি হবে তার? চেতো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। তাহলে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে। আমরা যখন আয়নার সামনে যাই, আয়নায় যদি ধুলো থাকে আমরা চেহারাটা দেখতে পাই? যদি আয়নাটা মুছে দেওয়া হয় তাহলে আমরা নিজেকে দেখতে পাই। সেই রকম আমাদের দেহে যত সব ময়লা আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য ভগবান গোলকের প্রেমধন এই হরিনাম এনে
আমাদেরকে যারে তারে দান করছে। আর সেটা হচ্ছে যে কি ভগবান ডাইরেক্ট না দিয়ে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে দিয়েছিলেন। কি শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করি ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কি বলছে? কর কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু এসে কি এনে প্রভুরা আসছে সকালে কি করতে? এই বাড়িতে সকালে যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, এটাই এদের ভিক্ষা। আর এই টাকা পয়সা চাল ডাল এরা চায় না। কি আপনার বাড়িতে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র এসে জপ করলো, কীর্তন করলো, আপনি 10 টাকা দিয়ে দিলেন, আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, সে চলে গেল, এতে লাভ কিছু হলো না। যদি সে এসে বলে নিত্যানন্দ প্রভুর মতো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, তারপর কি অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তিন করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। ভজ গৌর হরি মানে কি? ভজ মানে কথার মানে কি নিত্যান গৌরাঙ্গ মহাপ্রভু যা যা বলছে সেগুলা যদি আমরা করি তাহলে তাকে ভজনা করা হয়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছে? আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সমস্ত মন্ত্রকে শুদ্ধ করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র সবকে শুদ্ধ করে, সেই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র যারে তারে দান করে দিয়েছে। কি স্বয়ং ভগবান দিয়েছিলেন। এটা সম্পত্তিটা কার? নিত্যানন্দ প্রভু। এই জন্য নিত্যানন্দ প্রভু এটা দান করতে পারে, আপনি চুরি করে নিতে পারেন। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী গেছিলেন কোথায়? পুরীতে। মহাপ্রভু বলছে হবে, তুমি যাও বাড়িতে যাও। তার দধিচিড়া মহোৎসব পানিহাটিতে হয়েছিল যখন, তখন নিত্যানন্দ প্রভুর কৃপা করছিল বলে তারপর আবার মহাপ্রভু তাকে গ্রহণ করছিলেন। সেই জন্য গুরুত্ব নিত্যানন্দ প্রভুকে যদি আমরা গ্রহণ করি, মহাপ্রভু আমাদেরকে গ্রহণ করবেন। ঠিক সেই জন্য এইরকম অনুষ্ঠানে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তাহলে আমরা আনন্দ পাবো। নিত্য আনন্দ নামটা শুনছেন তো? নিত্য আনন্দ। আমরা শুধু আনন্দ খুঁজতেছি, কিন্তু নিত্যানন্দর স্মরণে যদি আমরা গ্রহণ করি তবে আমরা নিত্য আনন্দ পেতে পারি, নাহলে আমরা নিত্য আনন্দ পেতে পারিনি। কি তাহলে নিত্যানন্দ হচ্ছে যে কি নিত্যানন্দ হচ্ছে গুরুতত্ত্ব। সেই গুরুদেবের সিলিন্ডার যতক্ষণ না হচ্ছে আমরা আনন্দ পেতে পারি না। গীতায় ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণীয়া উপদেক্ষন্তিতে জ্ঞান জ্ঞানীনস্তু তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী যান, প্রশ্ন করুন, উত্তর পান, উত্তর পেলে তাকে গুরু গ্রহণ করবেন, যাকে তাকে গুরু গ্রহণ করবেন। আপনি উকিল দেখতেছেন খুব দামি উকিল, টিচার দেখতেছেন ভালো টিচার চাই, ছাত্র নিজেদেরকে পড়াবেন নিজের ছেলে মেয়েদেরকে, আর গুরু ধরার সময় যাকে তাকে ধরে, তাহলে কি এগাতে পারবেন? তার কাছে লাইট নেই, আপনাকে অন্ধকার থেকে দূর করতে পারবেন। সেই জন্য সদ্গুরু শরণাপন্ন হতে হয়। তো এই সদ্গুরু শরণাপন্ন কিরকম ভাবে জানতে পারবেন আপনারা? উনি গুরু পরম্পরা ধারায় থাকবেন এবং 6টা বেগ দমন করবেন। বাচ বেগ মনস ক্রোধ জিহা উদর উপস্থ বেগ এতন বেগান জবিত বিষয়ত ধীর সর্বম পৃথিবী সর্বাম শিষ্য। মানে পৃথিবীতে সেই এই 6টা বেগ যে দমন করতে পারে সেই গুরুদেব হতে পারে। এরকম গুরুদেবের কাছে আমাদের কাছে সিলিন্ডার হতে হবে। বুঝতে পারছেন তো? এটা শর্টকাটে টাইম কমের জন্য বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি, বুঝতে পারছেন? তাহলে গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু চরণে আমাদেরকে শরণাপন্ন হলে তখন আমরা এই আনন্দ পেতে পারি। তাহলে আমরা সকলে কি করব? জপ করবো তো নাকি? জপ যে কেউ করতে পারে, ইথে বিধি নাই আর। হরে কৃষ্ণ, সকলে হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র মহাপ্রভু আমাদেরকে নিয়েছিলেন আমাদের জগতের মঙ্গলের জন্য। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাহি। মায়া নাসিবার জন্য এই হরিনাম মহামন্ত্র কে নিয়েছিলেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিয়ে এসেছিলেন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। সেই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছে যে আপনাকে চিৎবল দান করতে পারেন। আর
সেই নিত্যানন্দ প্রভুর যে মহিমা বলার তো আমার যোগ্যতা নাই। তো নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করছিলেন একাচক্র গ্রামের হাড়াই ওঝা আর হাড়াই পণ্ডিতের আর পদ্মাবতীর সন্তান উনি ছিলেন। বুঝতে পারছেন? তো উনি যখন এসেছিলেন পৃথিবীতে, মহাপ্রভুর আগে এসেছিলেন। কেন? যখন মহাপ্রভু লীলা করতে আসবেন তখন উনি আগে লীলা করতে হলে তো আগে তার পারিষদ চাই। সেজন্য পিতামাতা গুরুগণ আগে অবতরী, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি। হ্যাঁ, পিতা মাতা গুরু মানে আর তার ভাই বলরাম সকলকে পাঠিয়ে দিয়েছিলেন যে তাদেরকে নিয়ে এসে এখানে লীলা করবেন বলেন। সেই জন্য এই পঞ্চতত্ত্ব লীলায় আমাদের সকলকে দেখতে পাবেন। এই নিত্যানন্দ প্রভুর প্রকাশ হচ্ছে যে আপনার ওই নরোত্তম দাস ঠাকুর। বুঝতে পারছেন? নরোত্তম দাস ঠাকুরও নিত্যানন্দ প্রভুকে অনেক জায়গায় এইসব ভজন করে গেছেন। তো সেগুলো আমাদের অবশ্যই পড়া উচিত। ভক্তি নিবেদন হয়েছে হবে। শরৎ চন্দ্র ভ্রান্তিম স্ফুরদমল কান্তিম, বলবেন যদি শুনে শুনে বলতে পারেন। শরৎ চন্দ্র ভ্রান্তিম স্ফুরদমল কান্তিম গজগতিম হরি প্রেম উন্মত্তম ধৃত পরম সত্যম স্মিত মুখম সদা ঘূর্ণ নেত্রম করকলিত বেত্রম কলিভিদম ভজ নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি। তো নিরবধি আমরা যদি নিত্যানন্দ প্রভুর ভজনা করি, সেই জন্য আমরা তার যে কোটি চন্দ্র সুশীতল তার চরণ আমরা পেতে পারি। তো এই জন্য গীতায় কি বলছেন ভগবান, যে আমাকে চিন্তা করো, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে এব ঐশ্বসী সত্যম তে প্রতিজানি প্রিয় হসিমে। আমাদের কি প্রিয় হতে হবে ভগবানের? কি না, আমরা যদি ভগবানের দিকে মনের মানে মনমনা ভব, আমাকে চিত্ত অর্পণ করো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি মানে আমার পূজা করো, আমাকে নমস্কার করো। মাম নমস্কুরু মামে এব ঐশ্বসী সত্যকে প্রতিজানে প্রিয়সীমে, তবেই আমরা ভগবানের প্রিয় হতে পারবো। সেই জন্য ছিল প্রভুপাদ আমাদেরকে এরকম আলোক সেবায় ভগবানের সেবা করার সুযোগ দিচ্ছেন। সেই জন্য এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে, আপনারা প্রসাদ পাবেন। সেই জন্য ভগবানকে কি করতে হবে? মনমনা ভব, তার ভগবানের দিকে আমাদের চিত্তকে অর্পণ করতে হবে। চিত্তটা আমরা সবসময় কি হয়? আমাদের অন্যদিকে ধাবিত হয়। আর সেই চিত্তটাকে টেনে আনার জন্য অর্জুন বলছিলেন, আমার মন তো এত বায়ুর থেকে দ্রুত গতিতে ছুটে, তো আমি কিভাবে এটাকে কন্ট্রোল করব? তখন বলছে যে কি, অভ্যাস যোগেন কৌন্তেয়, হে কুন্তির পুত্র, তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। সেই একই কথা মহাপ্রভু বলছে, কি সজনে কি ভোজনে কিবা জাগরণে অহর্নিশ ভজ কৃষ্ণ বলহ বদনে। একই কথা বলছেন ভগবান গীতায়, যা বলছেন এটাও ভগবান বলছেন। আর 10-5 মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আর গৌর যে দিল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। গৌর কি নাম দিয়েছে তাহলে? হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর যে দিল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। ভগবানের অনন্ত নাম আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কি নাম দিয়ে গেছে? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এটা কি করতে পারেন? নগরে যখন পরিক্রমা করবেন এই নাম, জপ যখন করবেন এই, তখন পূর্ণ ফল পাবেন। কারণ মহাপ্রভু নিজে আচরণ করে এই ভক্তি শিক্ষা দিতে এসেছিলেন।
আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। গীতা ভাগবত অনুযায়ী উনি ধর্ম প্রচার করছেন, নিজে কিছু করছেননি, উনি ভক্ত ভাব নিয়ে এসেছিলেন। তো ভক্তদের কি করা উচিত? উনি বলছেন গীতা ভাগবতে যেটা বলছে আমি সেটাই বলতেছি। গীতায় কি বলছে? যজ্ঞ নাম জপযজ্ঞ, তার মানে যে কেউ জপ করতে পারে। আর কি? নাম সংকি ভাগবত বলছে নাম সংকীর্তন ইয়স্য সর্ব পাপ প্রণাশনম, প্রণমো দুঃখ সমন মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই যে নিত্য কীর্তন মাতাজি বাপু যে নিত্য নাম সংকীর্তন ইয়স্য সর্ব পাপ প্রণাশনম। সর্ব পাপ কি কি? আমাদের আগের জন্মের পাপ, এখনের পাপ, পরে কি পাপ করবো, সব পাপ নাশ করে দিতে পারে নাম সংকীর্তন ইয়স্য। এখন কলিযুগে 4টা পাপ আছে, কি কি? পানম, দুষ্টম, স্ত্রিয়ম, সুনা। পানম মানে চা, পান, বিড়ি, সিগারেট, এটা হচ্ছে যে পাপ কর্মের মধ্যে পড়ে, যারা গ্রহণ করে, বুঝতে পারছেন? দুষ্টম মানে তাস, পাশা, জুয়া, লটারি, ফাটকাবাজি এসব যারা করে, সেটা তার মধ্যে কি বাস করে? কলি বাস করে। স্ত্রিয়ম নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সঙ্গ যে করে, তার মধ্যে কলি বাস করে। সুনা মানে অপরকে যে হত্যা করে, তার মধ্যেও কলি বাস করে। এগুলা করলে কি হয়? আমরা যদি চা, পান, বিড়ি, সিগারেট খাই, আমাদের কি গুণ নষ্ট হয়? সুচিতা গুণ নষ্ট হয়। এই জন্য যারা শিক্ষক হবে, টিচার, যেমন স্কুলের টিচার সিগারেট খাচ্ছে, ক্লাসে যে ছাত্রদেরকে বলতেছে আর সিগারেট খাবেনি, ক্ষতি করবে, বলে কিনা? ডাক্তাররাও সিগারেট খাচ্ছে, তার মরিচকে বলতেছে, বলছে তুমি সিগারেট খাবে না। তার মানে সে প্রকৃত টিচার নয়, প্রকৃত ডাক্তার নয়। সেরকম যে ধর্ম আচরণ করে শিক্ষা দিবে মঞ্চে, তার এই 4টা পাপ কর্ম থেকে তাকে দূরে থাকতে হয়, না হলে সে টিচার নয়। কি? তো সেই জন্য পানম মানে চা, পান, বিড়ি, সিগারেট খেলে আমাদের কি হয়? সুচিতা গুণ নষ্ট হয়। আমি ভোরবেলা উঠে স্নান টান করে পূজা করতে যাচ্ছি শীতলা মন্দিরের, কিন্তু চায়ের দোকানে চা খেলাম, পান খেলাম, দিয়ে পূজা আপনার সে কষা কষে হাত দিয়ে দিলাম, সে পূজাটা ভালো হবে। দুত্তম তাস, পাশা, জুয়া, লটারি, ফাটকাবাজি করলে কি হয়? আমাদের সত্য গুণ নষ্ট হয়। সত্য গুণ নষ্ট মানে তাহলে আর স্ত্রীয়ম নিজের স্ত্রী যদি থেকে অন্য স্ত্রী সঙ্গ করে, বা পুরুষ স্ত্রী উভয়ে, সেটাই তার তপস্যা গুণ নষ্ট হয়। আমরা কি করতে এসেছি পৃথিবীতে? ভোগ করতে না তপস্যা করতে? বলে একটু ভোগ করি তারপর ধর্ম করব। ভোগের পর কোনোদিন ধর্ম করা হয়? ভোগের পর তাকে যদি বলুন চলুন তো মায়াপুর, বলে আমার কানে শুনতে পাইনি, হাঁটুয়ে ব্যথা, আমি কি করে যাব বলো? সেটা ভোগ করে লিখে, সে আর হরিনাম করতে পারবে? ভোগের পর ভোগান্তি হয়, ভক্তি হয়নি, বুঝতে পারছেন? ওই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারম আচরয়িত প্রাজ্ঞ। ছোট বয়স থেকেই যে হরিভজন করে সে হচ্ছে যে প্রকৃত পণ্ডিত, বুদ্ধিমান লোক, বুঝতে পারছেন? সেই জন্য বলে আগে ভোগ করি নয় তারপর ত্যাগ করব। সে কোনোদিন ত্যাগ করতে পারবে না, বুঝতে পারছেন? সেই জন্য তপস্যা করতে এসেছি আমরা, ভোগ করতে নয়। 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ মনুষ্য, 80 লক্ষ জনই আমরা ভোগ করে এসেছি, তারপর তো মনুষ্য পেয়েছি। এখনো ভোগ করবেন? ভোগ করেন না, এরকম ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পান, আনন্দ করুন। হ্যাঁ, সেই জন্য তাহলে আমাদের কি গুণ নষ্ট হয়? তপস্যা গুণ নষ্ট হয়। শোনা মানে অপরকে যদি আমরা হত্যা করি, তাহলে আমাদের কি গুণ নষ্ট হয়? দয়া গুণ নষ্ট হয়। বলে পৃথিবীতে দয়াটা সব চলে যাচ্ছে, আমরা ড্যাং ড্যাং সব করে খেটে খাচ্ছি, তার দয়া থাকবে না কি ধরে? হ্যাঁ, সেই জন্য আমার জিভের জল আর অপরের চোখের জল পড়তেছে। কি আমি খাবো বলে মাংস, আমার জিভের জল পড়তেছে, যাকে কাটতেছি তার কি চোখের জল পড়ে না? পড়ে না? পড়ে। সেই জন্য আমার যে লালসার জন্য আমি অবশ্যই ঔষধি মায়া নাসিবার লাগি। মায়া আমারই শক্তি, মায়া অন্য কারো শক্তি না, ভগবানের শক্তি। একে নাশ করতে হবে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরতয়া, মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে।
আমার যে প্রবৃত্তি করবে তবে সেই মায়া থেকে মুক্ত হতে পারবে, নাহলে কিন্তু পারবে না। সেই জন্য এনেছি ঔষধি মায়া নাচিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। সেই জন্য হরিনাম কেউ যদি জপ করে সে মায়া থেকে মুক্ত হতে পারে। মায়া কথার মানে কি? যা আমার নয় তাকে আমার বলে মনে করাই হচ্ছে যে কি মায়া। আমরা যে বুঝাচ্ছি দেহটা কি আমার, দেহটা আমার আমার নয়, তাহলে অপরে কি করে আমার হতে পারে? সেই জন্য আমার কে? আমার হচ্ছে কৃষ্ণই আমার, ভগবান রাধা মাধব হচ্ছে আমার, আর কেউ আমার নয়। কেন? সব সময় শিব শিব কালী কালী দুর্গা দুর্গা করলেন, যাওয়ার সময় কি নাম হয়? কি নাম করে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলে না বলে না? শিব শিব দুর্গা দুর্গা হয়? বরং যদি আপনারা হরি নাম করেন শিব দুর্গা খুশি হয়। কেন? ওনারাও হরি নাম করছেন। তো প্রভু কখন খুশি হবে? প্রভু কখন খুশি হয়? প্রভুর দাস কখন খুশি হয়? তার প্রভুর গুণ কীর্তন করলে। এই জন্য নিত্যানন্দ প্রভু কি বলছে? গৌরাঙ্গ যে না ভজে মোরে ভজে গায়, মোর দুঃখে সে জন্মে জন্মে দুঃখ পায়। চৈতন্য ভাগবত বলছে গৌরাঙ্গ ভজিয়ান যে মোরে ভজে গায়, মোর দুঃখে সেও জন্মে জন্মে দুঃখ পায়। কি বলতে যাচ্ছে এখানে? তার গুণকীর্তন না করে যদি তার প্রভুর গুণকীর্তন করে নিত্যানন্দ প্রভু খুশি হয়। সেদিন আমরা যদি হরে কৃষ্ণ তার গুণকীর্তন করা হলো তার প্রভুর, তখন নিত্যানন্দ প্রভু খুশি হবে। বুঝতে পারছেন? তা আমাদের উদ্দেশ্য হবে এটাই যে যখন তখন কীর্তন করুন। যারা দেখছেন কৃষ্ণ নাম। নিত্যানন্দ প্রভু দুয়ারে দুয়ারে কি মাগতে এসেছিল? কৃষ্ণ নাম। বলছে কি? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভিক্ষাটা কি করবে সে বলে দিয়েছিল মহাপ্রভু। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলে দিয়েছে। তো সে এসে কি মাগছিল? মা আমরা ভিক মাগতে এসেছি, কিছু ভিক্ষা দেন। তো মাতারিরা চাল ডাল নিয়ে এসেছিলেন, তো আমি ওই ভিক্ষা করতে আসিনি, তোমরা বলো কৃষ্ণ বলো। সেই শিক্ষায় বলছে ভারত ভূমিতে হইল জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। হ্যাঁ, অনেক কি দিচ্ছে? কাপড়া, রুটি, মকান দিচ্ছে। এটা কি পর উপকার নাকি? এখান থেকে উদ্ধার হওয়ার জন্য যে পর উপকার, মানে অপরকে কৃষ্ণ নাম বলাতে পারবেন, সেটা হচ্ছে প্রকৃত পর উপকার। কে বলছে? মহাপ্রভু। ভারত ভূমিতে হইল জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার কি? অপরকে বলবেন, ফোনে বলবেন হ্যালো বলবেন কেন? বলবেন হরে কৃষ্ণ। আপনার কি পায় সেও বলবে হরে কৃষ্ণ। তাহলে আপনি গুরু হয়ে গেলেন। আর এটা গুরু বলতে কি? শিক্ষা দিলেন অপরকে যে আপনারও কৃষ্ণ, আপনার অনুযায়ী সে বললো তো হরে কৃষ্ণ। বলে না বলে না? ফোনে বলবেন সবদিন, দেখবেন আপনাকে বলবেই লোক হরে কৃষ্ণ। তো ওই জন্য মহাপ্রভু বলছে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ওটা একটা পর উপকার, ওটা অরিজিনাল পর উপকার। ওটা করলে কি হবে? তার চিত্তরূপ দর্পণ মার্জন হবে। চেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বু ধীবর্ধনম প্রতিপদম পূর্ণয় অমৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরা যদি শ্রীকৃষ্ণ সংকীর্তন করি আমাদের এতগুলা ফল আমরা পেতে পারি। সেই জন্য পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। এই প্রভুরা আসছে নগরে নগরে ঘুরে বেড়াচ্ছে, যা আপনারাও হরিনাম করুন। অভিমান, কিছু অভিমান নাই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এই জন্য মহাপ্রভুর আদেশ সকলে পালন করবেন, সকলে হরিনাম করবেন। সকলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রী রাধা মাধব কি জয়। হরে রাম
राम राम हरे हरे। आनंद कंद भगवान श्री राधा माधव की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। आरती कीर्तन হবে তো এবার ভোগ নিবেদন হয়েছে, ভোগ আরতি কীর্তন হবে। আপনারা সকলে এখন শুরু করবেন। আপনারা ভগবানকে প্রণাম করে উপরে উঠবেন। একটু 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 দাঁড়ান, যদি কারো প্রশ্ন থাকে, একটু প্রশ্ন উত্তর থাকে একটু বলতে পারেন প্রশ্ন, আমি যতটা সম্ভব বলার চেষ্টা করব, কারণ সময় অল্প। কারো প্রশ্ন যদি থাকে, হরে কৃষ্ণ। কারো প্রশ্ন নেই, সকলেই জানে, সকলকেই হরিনাম জপ করবেন সকলে। হরে কৃষ্ণ। সকলে প্রণাম করে উঠুন, ভগবানের ভোগ আরতি কীর্তন হবে। হরি বল। শুধু সেবাসকে বললি চো, সেবাসকে বললি তার নামই জগন্নাথ। হরবে তো এই তো ঠিক আছে। কৃষ্ণ কি তুমি সবাই ভগবানকে প্রণাম করে দাঁড়ান, ভগবান আরতি দর্শন করুন এবং ভগবানকে নৃত্য করুন। জয় রাধা মাধব জয় जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद यशमती नंदना ब्रजगण नागरा यशमती नंदना ब्रजगण नागरा यशमती नंदना ब्रजगण Bye.
তাহলে সবাই গান ঠিকভাবে দিয়ে দোয়া তুলে বলুন, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌরা হরে নিতাই গৌরাঙ্গ জয় গৌরা হরে গৌরা 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 হরে জয় সত্যি নাম গৌরা হরে গৌরা 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 হরে
গোরা 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 হরে সতী মায়ের প্রাণ ধরা গোরা হরে জয় জয় গোরা হরে সতী মায়ের প্রাণ ধরা হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे হরে কৃষ্ণ এবার হচ্ছে যে ত্রিপল হাত লাগাতো ঠিক আছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय जय श्री सखी वृंद श्री राधा माधव की जगन्नाथ बलराम सुभद्रा महाराज सुदर्शन चक्र की पंचायत এবং নেতায় কি এখানে যতজন আছে সবাই মঙ্গলের জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব এই বাস্তুর মঙ্গলের জন্য এই বাস্তুটা থাকে সবাই মঙ্গল কামনার জন্য জগতের মানুষের মঙ্গল কামনার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব नामते नरसिंहाय Baba
গাড়ি দিয়েছি হয়নি কতবার হয়েছে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. সকলে হেলে ধরে হাতে লাগিয়েছে মুখে ধরে সবাই রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ Hare Krishna, সকলে একটু হাত তুলে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম না আবার কাটতে হবে রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna
সবাই ভগবানের কাছে প্রণাম করুন। জয় বিশ্ববিদ্যালয় আচার্য নাম মন্ত্রী শিশুমত জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় স্থান প্রতিষ্ঠাতা আচার্য অভয় করুণার মিল ভক্তি বিনন্দ স্বামী শ্রী প্রভুপাদ কি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শ্রীল প্রভুপাদ কি পরম ভাগবত শ্রী গৌর কৃষ্ণ বাবাজি মহারাজ কি সচিদানন্দ শ্রী ভক্তি বিনোদ ঠাকুর কি সার্বভৌম সিদ্ধ জগন্নাথ বাবাজি মহারাজ কি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্টদাস রঘुनाथ श्री भगवान की नामाचार्य श्री हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की राधा कृष्ण गौ गोपीनाथ श्याम कुंड राधा कुंड द्वादश मदसी ब्रजमंडन धाम की वृंदावन मथुरा धाम की कुसुम क्षेत्र जगन्नाथपुरी धाम की जगन्नाथ बलराम सुभद्रा महारानी सुदर्शन चक्र की गंगा माई जमुना माई की तुलसी महारानी की कलिजुगे युग धर्म हरि नाम संकीर्तन की हरे कृष्ण महामंत्र की हरे कृष्ण नाम हट्ट संग की भुवन मंगल हरि नाम संकीर्तन की नित्यानंद महामहोत्सव की जय भोगारती की समस्त गौर भक्तवृंद की अनंत कोटि वैष्णव वृंद की আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সমস্ত বৈষ্ণব চরণে প্রণাম বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। সকল জনে মহাপ্রসাদ আছে সবাই মহাপ্রসাদ পেয়ে তারপরে যাবেন। ঠাকুর দেখে দেবো, ঠাকুর দেখে দেবো। ওটাই তো ঘুরেছে কেন, আমি আর কাটিনি।
ঠাকুর যেরকম হচ্ছে না ইউটিউবে যেরকম দেখা সেরকম ওই না এ কেন কাটবে ডিজেল যাবো মামা কোথায় দেখাবো বন্ধ করছি না বলে বলে খাবার আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করো